সকাল প্রিয় দর্শক। একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, একটা সকাল কিংবা একটা দিন যখন আমরা শুরু করি একসাথে একুশে টেলিভিশনের পর্দায়, তখন নিশ্চিতভাবে বলতে পারি আজকের দিনটা দারুণ কাটতে চলেছে, অন্তত আমার ক্ষেত্রে তো তাই। চলুন দর্শক, সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও। শুরুতেই জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার 23শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 11ই মহরম 1447 হিজরি, বর্ষাকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 50 মিনিটে। আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 17 মিনিটে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাতই জুলাই বিশ্ব চকলেট দিবস। যখন আমরা ইউরোপের বাজারে 1550 সালের এই দিনে প্রথম চকলেট বাজারজাতকরণের ঐতিহাসিক মুহূর্তটি স্মরণ করি, কিন্তু চকলেটের ইতিহাস আরও সুদূরপ্রসারী, যা এর মিষ্টি স্বাদের মতোই গভীর। চকলেটের আদি উৎস মেসো আমেরিকায়, যেখানে মায়া ও অ্যাজটেক সভ্যতায় কোকো বীজকে পবিত্র মানা হতো। তারা কোকো থেকে এক ধরনের তেতো পানীয় তৈরি করত, যা ধর্মীয় আচার অনুষ্ঠানে এবং ঔষধ হিসেবে ব্যবহৃত হতো। কোকো ছিল এতটাই মূল্যবান যে এটিকে মুদ্রা হিসেবেও ব্যবহার করা হতো। 1528 সালে স্পেনীয় বিজেতা হার্নান কর্টেস কোকো বীজ স্পেনে নিয়ে আসেন। প্রাথমিকভাবে স্প্যানিশরা এই তেতো পানীয়কে মধু বা চিনি দিয়ে মিষ্টি করে পান করতে শুরু করে। এটি দ্রুতই অভিজাত মহলে জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু এর প্রস্তুত প্রণালী ছিল গোপন। পরবর্তীতে 1700 শতকে চকলেট ইউরোপের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। 1828 সালে ডাচ রসায়নবিদ কনরাড জোহানেস ভ্যান হাউটেন কোকো প্রেস আবিষ্কার করেন, যা কোকো বীজ থেকে কোকো বাটার আলাদা করতে সাহায্য করে। এই আবিষ্কারই আধুনিক চকলেটের ভিত্তি স্থাপন করে, কারণ এর ফলে কোকো পাউডার এবং পরে কঠিন চকলেট তৈরি করা সহজ হয়। 1847 সালে ব্রিটিশ চকলেট প্রস্তুতকারক জেমস ফ্রাই প্রথম বাণিজ্যিকভাবে কঠিন চকলেটের বার তৈরি করেন। এরপর ড্যানিয়েল পিটার এবং হেনরি নেসলে 1876 সালে মিল্ক চকলেট তৈরি করে চকলেটের ইতিহাসে বিপ্লব ঘটান। আজ চকলেট বিশ্বজুড়ে এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি মিষ্টি খাবারই নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং আনন্দের প্রতীক।
ডার্ক চকলেট থেকে মিল্ক চকলেট, হোয়াইট চকলেট বা বিভিন্ন ফ্লেভারের চকলেট, এর বৈচিত্র্য সীমাহীন। ৭ই জুলাই বিশ্ব চকলেট দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে একটি প্রাচীন তেতো পানীয় আধুনিক বিশ্বের সবচেয়ে প্রিয় মিষ্টিতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, চকলেট সম্পর্কে নানান তথ্য জানছিলাম ইতিহাসের এই দিনে সেগমেন্টটিতে। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি, কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। অ্যাক্সোলোটল একটি অনন্য এবং রহস্যজনক জলজ প্রাণী, যা সাধারণ মানুষের কাছে কম পরিচিত হলেও জীববিজ্ঞানী এবং গবেষকদের মাঝে অত্যন্ত প্রিয়। মেক্সিকোর স্থানীয় এই উভচর প্রাণীটি তার সৌন্দর্য এবং পুনর্জন্ম ক্ষমতার জন্য বিখ্যাত। অ্যাক্সোলোটলকে মেক্সিকান ওয়াকিং ফিশ বলা হলেও এটি প্রকৃতপক্ষে একটি উভচর প্রাণী, মাছ নয়। অ্যাক্সোলোটলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর চেহারা। প্রায় 15 থেকে 45 সেন্টিমিটার লম্বা এই প্রাণীর শরীর বেশ নরম এবং মসৃণ, যা সাদা, গোলাপি, বাদামি বা কালো রঙের হতে পারে। এদের মাথার দুপাশে ফ্রিলের মতো দেখতে গিলস বা শ্বাসযন্ত্র থাকে, যা সাধারণত গোলাপি বা লালচে হয়। এই গিলগুলোই অ্যাক্সোলটলের প্রধান শ্বাস প্রক্রিয়ার উপাদান, যদিও এটি ফুসফুসের সাহায্যেও শ্বাস নিতে পারে। অ্যাক্সোলটলের আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য হল নিওটেনি। অ্যাক্সোলটল মেটামরফোসিস বা রূপান্তরে না গিয়ে সারা জীবন লার্ভার মতো থাকতে পারে, অর্থাৎ এটি প্রজনন ক্ষমতা অর্জন করলেও লার্ভা অবস্থায় থেকে যায়, যা জীববিজ্ঞানীদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয়। অ্যাক্সোলটলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর অসাধারণ পুনর্জন্ম ক্ষমতা। এই প্রাণী তার হারানো অঙ্গ, যেমন পা, লেজ, এমনকি মস্তিষ্কের কিছু অংশ পুনরায় গজিয়ে তুলতে পারে। এটি একবার নয়, বারবার এমন করতে সক্ষম। এই ক্ষমতার কারণে অ্যাক্সোলটল চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে বিবেচিত হয়। বিজ্ঞানীরা এই প্রাণীর পুনর্জন্ম প্রক্রিয়া থেকে মানুষের অঙ্গ পুনরুদ্ধার বা আঘাতের চিকিৎসা সম্পর্কে নতুন ধারণা পাওয়ার চেষ্টা করছেন। তারা অ্যাক্সোলটলের ডিএনএ এবং কোষ পুনর্জন্মের প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন, যাতে মানবদেহে অঙ্গ পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে আরও বিস্তারিত তথ্য জানা যায়। বিশেষ করে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের পুনর্জন্মের গবেষণায় অ্যাক্সোলটল একটি অসাধারণ মডেল প্রাণী হিসেবে ব্যবহৃত হচ্ছে। অ্যাক্সোলটলের প্রকৃত বাসস্থান মূলত মেক্সিকোর জোচিমিলকো এলাকার হ্রদ এবং খাল, তবে এদের প্রাকৃতিক আবাসস্থল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নগরায়ন, দূষণ এবং হ্রদের শুকিয়ে যাওয়ার কারণে। এর ফলে অ্যাক্সোলটল আজ বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত। বর্তমানে এই প্রাণী বন্য পরিবেশে খুব কমই দেখা যায় এবং এর সংখ্যা দিন দিন কমছে। এদের সংরক্ষণের জন্য অনেক প্রকল্প বর্তমানে হাতে নেওয়া হচ্ছে।
প্রিয় দর্শক, আমাদের আয়োজন চলতেই থাকবে, তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির ওপারে থাকছে আরও অনেক কিছু, তাই থাকুন একুশের সকালের সাথেই। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের সকালে। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝেই মনে হয় কিছুই যেন জানি না। আমাদের এই জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও শেষ তো নেই। আমরা জানি বা কতটুকু? তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে আজ একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়ে আজকের এই আয়োজন অজানা তথ্য। প্লাস্টিক আমাদের আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর ইতিহাস বেশ পুরনো এবং চমকপ্রদ। প্লাস্টিকের ধারণা এসেছে প্রাকৃতিকভাবে প্রাপ্ত পলিমার থেকে। শুরুর দিকে মানুষ প্রাকৃতিক রজন, আঠা এবং সেলুলোজের মতো পদার্থ ব্যবহার করত। যেমন 1800-এর দশকে গুট্টা পার্চা নামক প্রাকৃতিক ল্যাটেক্স টেলিযোগাযোগের তারের ইনসুলেশন হিসেবে ব্যবহৃত হতো। তবে আধুনিক প্লাস্টিকের যাত্রা শুরু হয় যখন বিজ্ঞানীরা প্রাকৃতিক উপাদানগুলোকে রাসায়নিকভাবে পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যযুক্ত পদার্থ তৈরি করতে শুরু করেন। 1856 সালে আলেকজান্ডার পার্কস প্রথম মানব নির্মিত প্লাস্টিক পার্কসিন, যা পরে সেলুলয়েড নামে পরিচিত, সেটি উদ্ভাবন করেন। এটি সেলুলোজ থেকে তৈরি হয়েছিল এবং হাতের দাঁতের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয় হয়েছিল, বিশেষ করে বিলিয়ার্ড বল তৈরিতে। প্লাস্টিক শিল্পে সত্যিকারের বিপ্লব আসে 1960 সালে, যখন লিও বাকেল্যান্ড সম্পূর্ণ সিনথেটিক প্লাস্টিক বাকেলাইট আবিষ্কার করেন। এটি ছিল তাপ প্রতিরোধী এবং বিদ্যুৎ অপরিবাহী, যা এটিকে বিভিন্ন শিল্প অ্যাপ্লিকেশন যেমন রেডিও কেসিং, টেলিফোন এবং বৈদ্যুতিক ইনসুলেটরে ব্যবহারের জন্য আদর্শ করে তোলে। বাকেলাইট ছিল প্রথম প্লাস্টিক যা প্রকৃতিতে পাওয়া কোনো অণু থেকে তৈরি হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লাস্টিকের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়। যুদ্ধকালীন চাহিদা মেটাতে প্যারাশুট, রাডার, কভার এবং বিমান উইন্ডশিল্ডের মতো জিনিস তৈরিতে প্লাস্টিক অপরিহার্য হয়ে ওঠে। এই সময়ে নাইলন, পলিয়েস্টার, পলিথিন এবং পিভিসি এর মতো নতুন নতুন প্লাস্টিক উদ্ভাবিত হয় এবং ব্যাপক উৎপাদন শুরু হয়। যুদ্ধের পর প্লাস্টিক দ্রুত দৈনন্দিন জীবনে প্রবেশ করে। সাশ্রয়ী মূল্য, হালকা ওজন, স্থায়িত্ব এবং বহুমুখী ব্যবহারের কারণে প্লাস্টিক প্যাকেজিং, খেলনা, গৃহস্থালির সামগ্রী, পোশাক, চিকিৎসা সরঞ্জাম এবং নির্মাণ শিল্পে বিপ্লব ঘটায়। বিংশ শতাব্দীর শেষ ভাগে প্লাস্টিক এতটাই সর্বত্র বিরাজমান হয়ে ওঠে যে এটি আধুনিক সমাজের প্রতীক হয়ে দাঁড়ায়। বর্তমানে প্লাস্টিকের পরিবেশগত প্রভাব একটি বড় উদ্বেগের বিষয়, যা এর উৎপাদন এবং ব্যবহার সম্পর্কে নতুন করে চিন্তাভাবনা করতে আমাদের বাধ্য করছে। প্রিয় দর্শক, আমরা দৈনন্দিন জীবনে চারপাশে যা কিছু দেখি, যা কিছু স্পর্শ করতে যাই, প্লাস্টিক ছাড়া কিন্তু আমাদের একটি দিনও চলে না। আর তেমনই প্লাস্টিক সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা জেনে নিচ্ছিলাম অজানা তথ্য সেগমেন্টটি থেকে।
এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, তবে কোথাও যাবেন না, কারণ ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে নিয়ে, এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। তাই থাকুন ২১ সকালের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ২১ টেলিভিশনের পর্দায় সকালবেলার আয়োজন ২১ সকালে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। ক্যালোট্রপিস জাইগ্যান্টিয়া, যা বাংলায় সাধারণত আকন্দ নামে পরিচিত, একটি বহুল প্রচলিত গুল্ম জাতীয় ঔষধি গাছ। এর শ্বেত বা সাদা ফুল এবং রক্ত বা বেগুনি ফুল, এই দুই প্রকারভেদ দেখা যায়। আকন্দ অ্যাপোসাইনাসিয়াই পরিবারের অন্তর্গত এবং ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এটি প্রাকৃতিকভাবে জন্মায়। এর পাতা, ফুল, ডাল, ছাল এবং কষ প্রায় সব অংশই ঐতিহ্যগত চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আকন্দের প্রধান ঔষধি গুণাবলীর মধ্যে রয়েছে ব্যথানাশক, প্রদাহরোধী, বিষনাশক এবং হজমকারক ক্ষমতা। আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় এর ব্যাপক ব্যবহার দেখা যায়। এর পাতা ও কষ বাত ব্যথা, ফোলা এবং ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ, দাঁত বা একজিমায় কার্যকর। উষ্ণ করে আকন্দ পাতা দিয়ে সেঁক দিলে মাংসপেশির ব্যথা এবং ফোলা কমে। শ্বাসতন্ত্রের সমস্যায়, বিশেষ করে হাঁপানি এবং কাশি সর্দিতে আকন্দের ব্যবহার সুপরিচিত। এর শুকনো পাতার ধোয়া বা ফুল ও গোলমরিচ দিয়ে তৈরি বড়ি হাঁপানির উপশমে সাহায্য করে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। এছাড়া এটি কৃমি, অর্শ, প্লীহার সমস্যা এবং হজম শক্তি বৃদ্ধিতেও সহায়ক। তবে আকন্দ গাছের কষ বা ল্যাটেক্স বিষাক্ত। এর অযাচিত বা অতিরিক্ত ব্যবহারে বমি, ডায়রিয়া, হৃৎপিণ্ডের কার্যক্রমে ব্যাঘাত এবং এমনকি মৃত্যুও হতে পারে। তাই কোনো রোগের চিকিৎসায় আকন্দ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসক বা ভেষজবিদের পরামর্শ নেওয়া অপরিহার্য। দর্শক, কেমন লাগছে আমাদের এই আয়োজন? ২১ সকাল অনুষ্ঠানটি সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ, ভালো লাগা কিংবা মন্দ লাগা যে কোনো কিছু আমাদের জানান এই ঠিকানায়। প্রযোজক ২১ সকাল, ২১ টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। ফোন 880255014316 থেকে 25। আমাদের ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@etv lifestyle এই চ্যানেলটিতে। দর্শক, আমরা কিন্তু থাকি আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। শুরু হয়ে গেল আরও একটি নতুন দিন। গতকাল যা হয়নি, হতে পারে সেটি আজ হচ্ছে।
তাই একেবারেই না হওয়া কিছু নিয়ে আশাহত হওয়া যাবে না দর্শক। আমরা সেই নতুন আশায় বুক বেঁধে নতুন দিন শুরু করতে চাই সবাই একসাথে। আগামীকাল ঠিক সকাল ৭টা ৩০ আবারও দেখা হবে আপনাদের প্রিয় এই চ্যানেল ২১শে টেলিভিশনের পর্দায় সরাসরি আয়োজন ২১শে সকাল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায়। শুভ সকাল।